ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি, যেটা হলো ম্যাঙ্গো রাসম। এই রেসিপিটা বানাবার জন্য আমাদের প্রয়োজন হবে খুবই কম উপকরণ, এবং এটা গরমকালে কিন্তু লু থেকে বাঁচার জন্য একটা পারফেক্ট একটা রেসিপি। এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক সুন্দর আর বানাতেও কিন্তু খুবই তাড়াতাড়ি এবং সহজে এটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক ম্যাঙ্গো রাসমের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। খুব ভালোভাবে এটা জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আমের যে গোড়ার দিকটা আছে সেটা আমি সামান্য করে একটু কেটে নেব। দেখতেই পাচ্ছেন অল্প করে একটু সামান্য উপরের দিকটা এভাবে গোড়াটাকে কেটে নেবেন। আমি দুটো আমেরই কিন্তু এখানে কেটে নিলাম। এরপর আমি এই দুটো আমকে প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে নেব। জল নেওয়ার পর দুটো আমকে আমি এখানে দিয়ে 3 থেকে 4 মিনিট মতন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তবে কিন্তু খুব বেশি এখানে সেদ্ধ করলে ওভারকুক হয়ে যেতে পারে। এরপর আমি এখানে দু ধরনের ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি 50 গ্রাম অড়হর ডাল। দু ধরনের ডালকেই আমি কিছুক্ষণ জলভাবে দিয়ে ভিজিয়ে রাখবো। ডাল কিছুক্ষণ জলের মধ্যে এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু সেদ্ধটা খুব সুন্দর হবে। আমি এখানে 1 ঘন্টা মতন সোক করার জন্য দিয়ে দিলাম। এরপর এখানে যে আমি কাঁচা আমগুলোকে সেদ্ধ করে রেখেছি সেটা আমি 20 মিনিট মতন ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেব। এরপর এখানে আমি প্রেসার কুকারে 1 কাপ জল নিয়ে নিয়েছি। ডালগুলো যেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এরপর আমি এই জলের মধ্যে দু ধরনের ডালই একসাথে আমি সেদ্ধ করে নেব। দু ধরনের ডালকে আমি 5 থেকে 6 মিনিট মতন প্রেসার কুকারে এভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে রাখা কাঁচা আমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি যে খোসাগুলোকে আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর যে ভেতরের যে পাল্পটা আছে সেটাকে আমি সুন্দরভাবে কিন্তু বের করে নেব। দুটো আমেরই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি খোসা সমেত এটাকে খুব সুন্দরভাবে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে এভাবে আমি হাতে করে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে ম্যাশ করতে করতে কিন্তু যে খোসাগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমাদের এভাবে হাতে করে এগুলোকে স্কুইজ করে, দেখতেই পাচ্ছেন এখানে শাঁসগুলোকে আমি কাঁচা আমের ভালোভাবে বার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার কাঁচা আমের পাল্পটা আমি সেপারেট করে নিয়েছি। এরপর আমি একটা ছাঁকনির মধ্যে এভাবে পুরোটাকে ঢেলে নিলাম, আর আস্তে আস্তে এভাবে চামচে করে আমি এটাকে যাতে কাঁচা আমের যে জুসটা সেটা সেপারেট হয়ে যায়, আর ওপরে যে কিছুটা যদি এরকম অংশ থেকে থাকে পাল্পে সেটা যাতে আলাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রেসার দিয়ে কিন্তু পুরো জুসটাকে সেপারেট করে দিলাম। কাঁচা আমের জুসটা তাহলে দেখতেই পাচ্ছেন এতটা আমার পাতলা রয়েছে। এরপর আমি কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা আমার গরম হওয়ার পর 1/2 টেবিল স্পুন আমি এখানে নিয়ে নিলাম সর্ষে, কালো সর্ষে, দুটো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল স্পুন গোটা জিরে। ফোড়নে শুধু আমরা এই 3 ধরনের জিনিসই ব্যবহার করব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন একটু আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দেব কিছু কারি পাতা। কারি পাতাটাও একটু সামান্য আমি ভেজে ভেজে নেব। কালো সর্ষে আর কারি পাতা খুব সুন্দর একটা যখন গন্ধ উঠে আসবে তারপরে আমি এর মধ্যে যে আমার সেদ্ধ করা ডালটা পুরোটা এর মধ্যে ঢেলে দেব। ম্যাঙ্গো রাসম কিন্তু একেবারেই খুব পাতলা জলের মতন ডালটা তৈরি হবে। ফোড়নটার সাথে 2 থেকে 3 মিনিট মতন আমি সেদ্ধ ডালটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে কাঁচা আমের জুসটা সেটাকে মিশিয়ে দিলাম, আর সামান্য একটু আমি এর মধ্যে জলও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু আমার ডালটা পাতলা তৈরি হচ্ছে।
এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন নিয়ে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন নুন নিয়ে নিলাম আর 1 টেবিল স্পুন সামান্য মিষ্টি চিনিও নিয়ে নিলাম। ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার কনসিস্টেন্সিটা কতটা পাতলা হয়েছে। এরপর আমি এটাকে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন একটু বয়েল করে নেব। 3 থেকে 4 মিনিট আমার খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে ডালটাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো রসম, এবং কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই ডালের রেসিপি। ডালের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু পাতলা হয়েছে। এটা কিন্তু এভাবেই ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এবং আমি এর মধ্যে কিছুটা পুদিনা পাতাও কিন্তু ফ্রেশ পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু ভীষণই সুন্দর একটা ডালের গন্ধ এবং টেস্ট এসে যাবে। গরমকালে গরম গরম ভাতের সাথে যদি এই ম্যাঙ্গো রসম একবার ট্রাই করে নেন এবং তার সাথে আলু সেদ্ধ দিলে কিন্তু আরোই জমে যাবে। তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমের টক ডাল তো আপনারা অনেকেই খেয়েছেন এবং খেয়ে থাকেন, তবে এই ম্যাঙ্গো রসমটা একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটাকে শেয়ার করবার, লাইক করবার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।